কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব, এলাকায় কোরবানি হয়, এটা বড় কথা না। যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে, তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, পুত সবার ঘরে ঘরে, কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি, সবাই মিল্লা বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারাবো, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে গোস্ত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে।